হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ভোর 5টা থেকেই আমার ভিডিওটা শুরু করছি। প্রথমে আমি আমার ছোট মেয়ের সকালের নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করতেছি। এটা কিন্তু আমাদের মেয়েদের প্রতিদিনের রুটিন। সকালের নাস্তা, দুপুরের রান্না, ছেলে মেয়ের স্কুলে নিয়ে আসা যাওয়া সব কিছুই কিন্তু প্রতিদিনই আমাদের এটা করতে হয়। আজকে পরাটাটা এভাবে ডিম দিয়ে একসাথে আমি এভাবে ভেজে দিচ্ছি। ওর এক একদিন এক একটা বাহানা থাকে, এভাবে খাবে ওভাবে খাবে। ও যেভাবেই বলে আমি সেভাবেই করে দেওয়ার চেষ্টা করি। পরাটাটা ঠান্ডা হতে হতে আমি ওর এদিকে আমি টিফিনটা রেডি করে নেব। আজকে টিফিনে ও নাগেটস নেবে। ভিডিওর মাঝখানে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা লাইক দিয়ে ফুল ভিডিওটা একটু দেখার অনুরোধ রইল। এই নাগেটসটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নাগেটসটাকে উঠিয়ে নেব। আমি একটা টিস্যু পেপার দিয়ে তার উপরে নাগেটসটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি টিফিনটা রেডি করে নিচ্ছি। দিয়ে দেবো একটা মিনি সস। ও আবার সস ছাড়া একদমই খেতে চায় না। এই যে হয়ে গেল আমার নওশীন বাবুর টিফিন রেডি। এখন আমি ওকে নাস্তাটা খাওয়াই দেবো। টিফিন রেডি করতে করতে ডিমটা আর পরোটাটা ঠান্ডা হয়ে গেছে, এখন ওকে খাওয়াই দিচ্ছি। খাবে না, এর থেকে অর্ধেকটাও খাবে না। খুব সকাল তো, এত সকালে বাচ্চারা খেতে চায় না। তারপরে একটু জোর করে খাওয়াই দিই, যাতে আবার গ্যাসের সমস্যা হবে। সেজন্য ওকে ডিমটা খাওয়াইয়ে তারপর আমি রেডি করে তারপরে স্কুলে নিয়ে যাব। ওরা আবার ভিডিওর সামনে আসতে চায় না, সেজন্য আমি ওদের ভিডিওর সামনে আনতে পারি না, সেজন্য আমি দুঃখিত। এই যে এখন আমি স্কুলে নিয়ে যাচ্ছি। ওকে স্কুলে দিয়ে এখন আমি আবার বাসায় রওনা দিচ্ছি। এই যে দেখেন, এখন বাজে গিয়ে 7টা, এখনও রাস্তায় কেউ নাই। দুই একজন মানুষ দেখা যায়, দুই একটা রিক্সা দেখা যায়। হেঁটে আসতে আসতে অনেক ক্ষুধা লেগে গেছে। আমি আর আমার বড় মেয়ে আজকে পানি ভাত খাবো, ইলিশ মাছ আর ডিম ভাজি দিয়ে। আপনাদের কার কার ইলিশ মাছ আর ডিম ভাজা দিয়ে এভাবে পানি ভাত পছন্দ, কমেন্টস করে জানাতে পারেন। আমার তো খুবই পছন্দ, কিন্তু আমি খেতে পারি না, কেননা ওর বাবা খেতে দেয় না। একটু মোটা হয়ে গেছি সেজন্য। তারপরও এখন ওর বাবা নাই, ওর বাবা দেশে গেছে, সেজন্য সে ফাঁকে আমরা দুইজন একটু ইলিশ মাছ আর ডিম ভাজা দিয়ে মজা করে খেয়ে নিচ্ছি। ভাতটা খেয়ে রেস্ট নিয়ে মেয়েকে স্কুল থেকে এনে এখন রান্না করতে চলে আসছি। আজকে রান্না করব হচ্ছে তেহারি। আজকে মেয়েরা তেহারি খাবে, সেজন্য আমি তেহারি রান্না করছি। আমি আজকে রাঁধুনি রেডিমিক্স তেহারির মশলাটা দিয়ে আজকে তেহারিটা রান্না করব। এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি রান্না করতে চলে যাব। প্রথমে চুলায় আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচ পরিমাণে ঘি। এখন দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি বেরেস্তা করব। পেঁয়াজটা বেশিক্ষণ ভাজতে হবে না, 5 থেকে 10 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। এই যে দেখেন প্রায় হয়ে গেছে, আর একটু সামান্য ভাজতে হবে। এই যে এখন হয়ে গেছে, এখন আমি বেরেস্তাটাকে উঠিয়ে নেব। আমি অর্ধেক উঠিয়ে একটা বাটিতে রেখে দেব। এখন আমি ওই পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো। তারপরে দিয়ে দেব টক দই। আমার টক দইটা ঘরে ছিল না, আমি একটু দুধ এবং একটু লেবু দিয়ে ঘরেই টক দই বানিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে আদা রসুন পেস্ট। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনির তেহারির মশলা, সেটা। এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। 5 থেকে 10 মিনিটের মতো আমি কষাবো। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবার একটু কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। আমি দুধ দিয়ে আবারও মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি মাংসটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো এভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখেন এখন প্রায় সেদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এই যে পানিটা যখন ফুটে আসছে, এখন আমি ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ।
আর দিয়ে দেবো এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপরে একটু কিশমিশ, এগুলো সব আমি বেটে নিয়েছি। এখন সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আমার সব উপকরণ দেওয়া শেষ। এখন আমি এটা রান্না হতে হতে আমি পোলাওটা রেডি করে নিচ্ছি। আমি প্রথমে একটি পাতিল বসিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল, আর দিয়ে দিয়েছি 4টা এলাচ, 1 টুকরো দারচিনি, 1টা তেজপাতা, আর সামান্য পরিমাণে একটু পেঁয়াজ। এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য আদা। একটু সামান্য কষিয়ে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চালটা। আমি চালটা আগে ধুয়ে এভাবে ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এখন পোলাওয়ের চালটাকে আমি 5 থেকে 10 মিনিটের মতো একটু ভালোভাবে কষিয়ে নেব। পোলাওয়ের চালটা যত কষানো হয় ততই কিন্তু পোলাওটা ঝরঝরে হয়। এখন যতটুকু পরিমাণে চাল নিয়েছি তার ডাবল আমি পানি দিয়ে দিয়েছি। এখানে আমি 1/2 কেজি পরিমাণে পোলাওয়ের চাল নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 1 কাপ দুধ। দুধটা দিয়ে আমি সামান্য একটু নাড়াচাড়া করে 10 মিনিটের মতো পোলাওটাকে আমি রান্না করে নেব। এই যে দেখেন 10 মিনিট পর আমার পোলাওটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো। দেখেন কালারটা কত সুন্দর আসছে মাংসের। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনারা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আমি কিন্তু কোনো শেফ না, আমি কিন্তু আমার বাচ্চাদের জন্য যেটাই রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, আর পারলে একটু শেয়ার করে দেবেন। মাংসটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিয়েছি গাজর কুচি। এখন দিয়ে দেব একটু কেওড়া জল, একটু গোলাপ জল। এখন কেওড়া জলটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গোলাপ জল। সব কিছু দেওয়ার পরে আমি এভাবে ঢাকনা দিয়ে দমে রাখবো 15 থেকে 20 মিনিটের মতো, তখনই আমার হয়ে যাবে। এই যে দেখেন আমি 15 থেকে 20 মিনিট দমে রেখেছিলাম। এখন আমার তেহারিটা একদম রেডি। দেখেন কতটা ঝরঝরে হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এখানে এখন আমি এভাবে উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখেন এখন আমার একদম ফুল রেডি। এখন আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।